আজকে আমরা ডিসকাস করব a very important concept from the chapter structure of atoms, that is hydrogen atom spectra. Hello everyone, welcome to your favorite channel PrepMed Need. আমি ডক্টর আরজিডি আর আজকে আমরা ডিসকাস করব a very important concept from the chapter structure of atoms, that is hydrogen atom spectra. আচ্ছা, ফার্স্ট অফ অল স্পেকট্রাম, হাইড্রোজেন অ্যাটম, মানে কেমন একটা জিনিসটা লাগছে না যে একটা হাইড্রোজেন দিয়ে কী করে আমার স্পেকট্রামটা এলো, এরকম একটু ভাবতে শুরু করে এরকমভাবে জিনিসটাই। সো এই জিনিসটা আমি করিনি, একজন ভদ্রলোক ছিলেন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে নিলস বোর। তো উনি একটা এক্সপেরিমেন্ট করেন, লেটস টক অ্যাবাউট দ্য এক্সপেরিমেন্ট ফার্স্ট, তারপর আমরা স্পেকট্রামটাতে অ্যাকচুয়ালি ঢুকবো। উনি এক্সপেরিমেন্টে এটা ছিল যে উনি এরকম একটা সিস্টেম নেন, এটা ম্যাডামের সিলিন্ডার টাইপ যেটা, এবং এটার মধ্যে আমার হাইড্রোজেন গ্যাস আছে। আমি একটা খুব ক্রুড ওয়েতে দেখাচ্ছি জিনিসটা, বিকজ এর মধ্যে অনেকটা ডিটেলস এক্সপেরিমেন্টাল সেটআপস অ্যাকচুয়ালি হয়, যেটা তোমাদের কোনো দরকার নেই। আমাদের মেন দরকার হচ্ছে ওভারঅল পোর্টফোলিও, মানে উনি কী করেছিলেন। উনি হাইড্রোজেনটাকে হিট করেন উইথ আ ভিজিবল স্পেকট্রাম, ভিজিবল লাইট দিয়ে উনি এই হাইড্রোজেনটাকে কী করেন, হিট করেন। এবং সারপ্রাইজিংলি হোয়াট হি অবজার্ভ, এখানে যে স্ক্রিনটা ছিল এখানে উনি অবজার্ভ করেন ফিউ লাইন্স লাইক দিস, আর যত ওপর দিকে উঠছে এই লাইন্সের গ্যাপটা আমার ইনক্রিজ করছে। সো হোয়াট আর দিস লাইন্স? দিস লাইন্স আর নাথিং বাট ইয়োর ওয়েভ নাম্বার। তাহলে এটা লেটস সে মিউ বার 1, এটা হচ্ছে মিউ বার 2, এটা নিউ বার 3, এটা নিউ বার 4, ডট 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 লাইক দ্যাট ইজ আর নাথিং বাট ইউর দ্য ওয়েভ নাম্বারস। সো এটা ছিল হচ্ছে ওনার অবজারভেশন। তো উনি এটা দেখে ভাবলেন যে আচ্ছা এটা হচ্ছেটা কি জিনিসটা, আমার হাইড্রোজেন তো একটা 1 ইলেকট্রন সিস্টেম, তাহলে হঠাৎ করে এরকম এত মাল্টি স্পেকট্রা আমি কি করে দেখতে পেলাম। এটা একটা প্রথম কোয়েশ্চেন যে অলদো আমার হাইড্রোজেন কন্টেন্স 1 ইলেকট্রন, but why we are observing multiple spectra, why we are observing, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। এটা আচ্ছা 1 electron, then why we are observing multiple spectra, একটা বড় কোয়েশ্চেন এখানে একটা। সেকেন্ড কোয়েশ্চেনটা কি? সেকেন্ড কোয়েশ্চেনটা দাঁড়াচ্ছে এই যে ইচ ট্রানজিশনস, এই ট্রানজিশনস গুলো কোথা থেকে এলো হঠাৎ করে, কোনো মানে তো ছিল না, কোত্থেকে এলো এই ট্রানজিশনস গুলো। তখন লোকজন ভাবতে উনি একটা থিওরি প্রপোজ করলেন। তো somehow এই ট্রানজিশনস গুলো রিলেটেড টু the energy lines or the energies of the orbits present in the hydrogen, যেখানে ইলেকট্রনটা এক জায়গা থেকে আরেক জায়গায় লাফালাফি করছে, সিম্পল কথা। সো আমি যদি এবারে ড্র করি যে লাইন্স গুলো, লেটস সে এটা হচ্ছে আমার n = 1, তারপরে হচ্ছে আমার, আমরা জানি যত আমরা উপর দিকে যাব তত আমার এনার্জি লেভেলের মধ্যে গ্যাপগুলো বাড়তে থাকবে। n = 2, লেটস সে এটা আমার n = 3, এটা লেটস সে n = 3, তারপরের লাইনটা লেটস সে আমার n = 4, তারপরের লাইনটা আমার n = 5, তারপর লেটস সে আমার লাইনটা n = 6, এর তারপরের লাইনটা আমার n = লেটস সে 7। তাহলে আমি এখানে লিখতে পারি n = 1, n = 2, n = 3, n = 4, n = 5, 6 আর 7। সো সামহাউ আমার এই লাইনগুলোর মধ্যে আমার ইলেকট্রনটা লাফালাফি হচ্ছে। কিভাবে লাফালাফি করছে একটু দেখে নিই আমরা, তারপরে আমরা এই লাইনটাতে আবার আসবো, দেখে নিই। সো বেসিক্যালি আমরা যদি দেখি একটু ক্রুডলি ভালো করে জিনিসটাতে, লেটস সে আমার এটা n1 থেকে n2। সো ডেফিনেটলি আমি যখন কোনো একটা দেখছি, কোনো স্পেকট্রাম দেখতে পাচ্ছি, সো নো ডাউট ইন আওয়ার মাইন্ড দ্য স্পেকট্রাম উইল বি অ্যান এমিশন স্পেকট্রা, দ্য স্পেকট্রাম উইল বি আ এমিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম মানে কি, আমি ইলেকট্রনটা আমার হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে জাম্প করছে, রাইট। সো এমিশন স্পেকট্রা যেটা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, দ্যাট ইজ নাথিং বাট ইয়োর ডেল্টা ই ইজ ইকুয়াল টু En1, এনার্জি অফ দ্য ফাইনাল স্টেট minus energy of the initial state, En1 minus En2.
সো এটার জায়গায় আমি কি লিখতে পারি, আমরা ছোটবেলা থেকে জানি যেটা হচ্ছে -13.6, এটা হচ্ছে z স্কয়ার বাই n1 স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 13.6 ইন্টু z স্কয়ার বাই n2 স্কয়ার। আচ্ছা, ডেল্টা ই এর জায়গায় আমরা লিখতে পারি এটা hc বাই ল্যামডা লিখতে পারি, যেটা আমরা প্ল্যাঙ্কস ইকুয়েশন থেকে জানি। তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 13.6 ইন্টু z স্কয়ার ডিভাইডেড বাই hc ইন্টু 1 বাই n2 স্কয়ার মাইনাস 1 বাই n1 স্কয়ার, রাইট? এই যে টার্মটা যেটা আমরা ভালো করে যদি দেখি 13.6 ইন্টু hc, এই টার্মটাকে আমরা ডিনোট করি বাই দ্য টার্ম r, and this term r is called Rydberg's constant. It's called Rydberg's constant, যার ভ্যালুটা হচ্ছে 109766 সেন্টিমিটার ইনভার্স। ওকে, তাহলে আমার মডিফাইড ইকুয়েশনটা কি দাঁড়ালো, 1 বাই ল্যামডা, যেটা হচ্ছে আমার নাথিং বাট হচ্ছে দ্য ওয়েভ নাম্বার, ইজ ইকুয়াল টু r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1 বাই n2 স্কোয়ার মাইনাস 1 বাই n1 স্কোয়ার। সো আমরা একটা রিলেশন কিন্তু সুন্দর দেখতে একটা কিন্তু রিলেশন পেয়ে গেলাম। যে রিলেশন আমাকে কি বলছে, যে রিলেশন আমাকে বলছে যে আমার কোনো একটা ইলেকট্রন যদি n2 থেকে n1 এ জাম্প করে, তাহলে আমার উইদিন আ ফিক্সড ভ্যালু অফ r আর ফিক্সড ফর আ ভ্যালু অফ অ্যাটম, আমি ইজিলি তোমার হচ্ছে কি ফ্রিকোয়েন্সিটাকে ওয়েভ নাম্বারটাকে আমি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো এই ইকুয়েশনটাকে বলি আমরা রিডবার্গস ইকুয়েশন বলি, এবং এইটাই আমরা অ্যাপ্লাই করব হচ্ছে আমাদের যে কনসেপ্টটা, যেটা যে ট্রানজিশন বিটুইন দ্য ডিফারেন্ট লাইনসের মধ্যে আমরা এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব। ওকে, সো এই কনসেপ্টটাকে আমরা যদি অ্যাপ্লাই করি, লেটস সে আমাদের এখানে অনেকগুলো টাইপ অফ ট্রানজিশনস হয়, বাট আমরা একটা একটা করে দেখব। প্রথম ট্রানজিশন যেটা হচ্ছে আমার n1টা হচ্ছে 1, n2টা হচ্ছে 2 3 4 ডট 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 চলছে। মানে কি রকম জিনিসটা, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, রাইট? এই সিরিজটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। এই সিরিজটাকে বলি আমরা লাইম্যান সিরিজ, এবং এই সিরিজটা আমরা দেখতে পাই কোন রিজিয়নে, ইউভি রিজিয়নে আমরা দেখতে পাই। সো এটা আমার পেয়ে গেলাম হচ্ছে প্রথম সিরিজ, দ্যাট ইজ মাই কল্ড লাইম্যান সিরিজ। আমার সেকেন্ড সিরিজটা, ধরো আমার n1 ইজ ইকুয়াল টু যদি 2 হয়, n2 আমার হচ্ছে 3 4 ডট 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 চলছে। এই সিরিজটা কিরকম দেখতে হয়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যাকচুয়ালি চলতে শুরু করে। এই সিরিজটাকে বলি আমরা বামার সিরিজ। এই সিরিজটাকে বলি আমরা বামার সিরিজ, ঠিক আছে? এই সিরিজটাকে বলি আমরা বামার সিরিজ, এবং এই বামার সিরিজটা আমরা দেখতে পাই, মনে রাখবে, ভিজিবল রিজিয়নে। তাহলে আমি যদি তোমার বোরের এক্সপেরিমেন্টের জন্য আসি, বোর এই যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, সিন্স উনি এখানে ভিজিবল স্পেকট্রা নিয়ে ডিল করেছিলেন, দ্যাট ইজ ফাই কি হয়েছে, উনি এই যে সিরিজটা দেখতে পান, দিস সিরিজ ইজ কল্ড নাথিং বাট ইয়োর বামার সিরিজ। ওকে, চল তাহলে আমরা নেক্সটটাতে আসি। নেক্সট যে নাম্বার থার্ড সিরিজ, যেটা থার্ড সিরিজটা কি, আমার থার্ড সিরিজটা হচ্ছে আমার কত, n is equal to 4 থেকে n is equal to 3 5 like this। ওকে, থার্ড এরটা কি, থার্ড এরটাও আমি দেখি যদি, আচ্ছা তাহলে এখানে সেকেন্ড এরটা লিখে নিই, n1 is equal to আমার হচ্ছে 3, n2 is equal to হচ্ছে 4 5 6 ডট 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 চলছে। এই সিরিজটাকে বলি আমরা ব্র্যাকেট সিরিজ। এই সিরিজটাকে বলি আমরা ব্র্যাকেট সিরিজ, এই সিরিজটাকে বলি আমরা প্যাশন সিরিজ। এক্সট্রিমলি সরি, এটাকে বলি আমরা প্যাশন সিরিজ। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমার লাইনটা যেটা, সেটা হচ্ছে কি আমার n is equal to 4, তাহলে 5 থেকে 6 থেকে 7 থেকে, তাহলে এই যে লাইনটা যেটা তৈরি হলো, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে n1 is equal to 4, n2 is equal to আমরা বলতে পারি 5 6 7 ডট ডট ডট, তাহলে এটাকে বলি আমরা ব্র্যাকেট সিরিজ। এটাকে বলি আমরা ব্র্যাকেট সিরিজ, এবং এই যে ব্র্যাকেট সিরিজটা দেখা যায়, এটা হলো, আর লাস্ট যে লাইনটা এখানে বসবো 5 পর্যন্ত, যেটা n1 is equal to তোমার হচ্ছে 5 আর n2 is equal to 6 7 8 ডট 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 চলছে, এটাকে বলি আমরা ফান্ড সিরিজ। এটাকে বলি আমরা ফান্ড সিরিজ বলি এটাকে আমরা। তাহলে এই যে সিরিজগুলো বললাম, এই যে তিনটে সিরিজ, লাস্টের তিনটে, যেটা হচ্ছে কি প্যাশন, ব্র্যাকেট এবং ফান্ড,
এই সিরিজগুলো আমরা সব করা দেখতে পাই IR রিজিয়নে আমরা দেখতে পাই, রাইট। এবং এই যে টোটাল স্পেকট্রাগুলো আমরা দেখলাম, এই টোটাল স্পেকট্রাগুলোকে বলি আমরা একসাথে বলি হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রা। তার মানে আমার এই যে মাল্টিপল লাইন্সগুলো হচ্ছে, ইচ লাইন করেসপন্ডস টু ইচ ওয়েভ নাম্বার। আবার বলছি বারবার, ইচ লাইন করেসপন্ডস টু ইচ ওয়েভ নাম্বার, এটা সবসময় মাথায় রাখবে। সেকেন্ড হচ্ছে তোমাদের আরেকটা কোয়েশ্চেনের, আমি এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম যে কোয়েশ্চেনটা হচ্ছে অলদো হাইড্রোজেন কন্টেন্স 1 ইলেকট্রন, why are we getting multiple spectrums? Why are we getting multiple lines and multiple spectrum? তার একটা রিজন আছে। তার রিজনটা হচ্ছে যেটা, যখন ধরো আমার ফার্স্ট অফ অল যে জারটা আছে, ওই জারটার মধ্যে আমার লেটস সে যদি 1 মোল হয়, তাহলে মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ তোমার হচ্ছে আমার হাইড্রোজেন অ্যাটম মলিকিউলস আছে। সো যখন আমি কি করছি, তোমার এইখান থেকে যখন আমি ধরো ইলেকট্রনকে আমি এক্সাইট করছি, ইলেকট্রনটা আমার এইখানে গেল, ঠিক আছে, এটা হচ্ছে একটা হাইড্রোজেনের। সেকেন্ড হাইড্রোজেনের ক্ষেত্রে ধরো ইলেকট্রনটা আমার এখানে গেল, থার্ডের ক্ষেত্রে আমার ধরো ইলেকট্রনটা এখানে গেল। কিন্তু যখন ওরা ডিএক্সাইট হচ্ছে, তখন ওরা এখানেও আসতে পারে, 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 মানে এনি প্লেসে যেতে পারে। মানে আমি এখানে বলতে পারি যে ডিউরিং এমিশন, আবারও বলছি বারবার শোনো কথাটা হচ্ছে, ডিউরিং এমিশন the electron can go to multiple places। আবারও বলছি, ডিউরিং এমিশন the electron can go multiple places বলাটা একটু হয়ে যাবে, এটা আমাকে বলতে হবে মাল্টিপল অরবিটস। এবং এই মাল্টিপল অরবিটস এর জন্য আমরা যেহেতু যাই, ওই জন্য আমি এখানে কি পাই, মাল্টিপল লাইন্স আমরা এখানে পাই। কি পাই আমরা, মাল্টিপল লাইন্স আমরা এখানে পাই। ওকে, সো আমরা একবার দেখে নিই তাহলে কি পড়লাম। আমরা যেটা পড়লাম হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেনের যে এক্সপেরিমেন্টটা উনি করেছিলেন, একটা ভিজিবল লাইট দিয়ে হাইড্রোজেনটাকে হিট করেছিলেন, করে উনি মাল্টিপল লাইন্স পান। এবং এই মাল্টিপল লাইন্স যদি আমি ইন্ডিভিজুয়াল লাইনের কথা যদি ইন্ডিভিজুয়াল স্পেকট্রামের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ডিরাইভ করতে পারি এটা রিডবক্স ইকুয়েশন, যেখানে ওয়েভ নাম্বারটাকে পেলাম অ্যাজ আ ফাংশন অফ তোমার হচ্ছে 2 কোয়ান্টাম লেভেলস। আচ্ছা, দেন হচ্ছে কি ডিফারেন্ট স্পেকট্রাম, ডিফারেন্ট রিজিয়ন, লাইম্যান হচ্ছে ইউভি, বা আমার হচ্ছে ভিজিবল, আর আইআর হচ্ছে আমার বাকিগুলো। এবং প্রত্যেকের কি আছে, প্রত্যেকের লোয়ার লিমিটটা হচ্ছে কিন্তু আমার ভ্যারি করছে, এবং হায়ার লিমিট তো আপার লিমিট তো অনেক কিছু হতে পারে। অ্যান্ড অল অফ দেম লিডস টু আ মাল্টিপল স্পেকট্রাল লাইন্স। আর যেহেতু হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন আছে, বাট স্টিল উই ম্যানেজ টু গেট মাল্টিপল লাইন্স। ওয়াই? দ্য রিজন ইজ বেসিক্যালি, যখন একটা হাইড্রোজেন এক্সাইট করে, তখন লোয়ার লিমিট থেকে যে কোনো লাইনে যে কোনো জায়গায় যেতে পারে। বাট যদি যে কোনো জায়গায় যেতে পারে, যখন আসবে তখনও তো সে যে কোনো জায়গাতেই যেতে পারে, যে কোনো জায়গাতে আসতে পারে, রাইট? তো তার উপর বেস করে আমরা বিভিন্ন স্পেকট্রামসগুলো পাই, রাইট? তার উপর বেস করে আমরা, এবং কোন ওয়েভলেন্থ হিট করছি তার উপর বেস করে আমরা মাল্টিপল স্পেকট্রামগুলো পাই। এবং দ্যাট ইজ ওয়াই উই গেট দ্য মাল্টিপল লাইন্স, বিকজ দ্য ইলেকট্রন ক্যান বি ডিএক্সাইটেড টু এনি লেভেলস, যে কোনো লেভেলে ডিএক্সাইট হতে পারে। So that's it from your hydrogen atom spectrum. এবং after this I think you would be able to তোমরা ইনসিলি এনসিআরটি এক্সারসাইজ এন্ড এমসিকিউস প্রচুর সলভ করতে পারবে। আর যদি কোনো প্রবলেমস হয় বা কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি তোমাদের মনে হয় এই টপিকটা একটু পড়ালে ভালো হয়, আর একটা টপিক এক্সট্রা করলে ভালো হয়, সো feel free to write in the comment section. So till then, bye everyone, take care, see you in the next video.